তো আমি আমার পুরো শিক্ষা জীবনে যেরকম সহযোগিতা পেয়েছি ঠিক তার পাশাপাশি আমি অনেক কিছু কটাক্ষরেও শিকার হয়েছি। গ্রামবাসী অনেক সময় দেখতে আসবে, এর দ্বারা তো হবেই না। চেয়েছিলেন যে একে ঘরের মধ্যে কোণায় রাখবো, খাবার দিব, হয়ে যাবে, কিন্তু আমি এখন কোন জায়গায় আছি। আমি মোহাম্মদ মানিক রহমান, আমার বাসা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানায়। জন্মগতভাবেই আমার দুটো হাত নেই, বাম পা ডান পায়ের তুলনায় ছোট। আমার মাই 5 বছর বয়সে আমার ডান পায়ে কলম ধরায় দেয়, তারপর থেকে আমার শিক্ষা জীবনের শুরু। আমি স্কুল কলেজ স্কুলে যখন যাই প্রথম, তখন আমার কিছু ফেস করি, বিষয় আমাকে সবাই অন্যরকমভাবে দেখে। আমার বিষয়টা খারাপ লাগতো। যাই হোক, পরবর্তীতে আমার ধীরে ধীরে আমার অনেক ফ্রেন্ড হয়, আমার বন্ধু বান্ধব এখন তারা অনেক মানবিক, তারা আমাকে নিজের মতন করে দেখে। আমার কোনো কষ্ট এটা তারা বুঝতেই দেয় না। তো আমার পরিবারও আমার প্রতি যথেষ্ট পজিটিভ। আমার বাবা মায়ের উদ্যোগেই বাবা মায়ের প্রচেষ্টাতেই আমি পড়াশোনা চালিয়ে যাই। আমি পিএসসিতে গোল্ডেন প্লাস, জেএসসিতেও গোল্ডেন প্লাস সহ থানায় ফার্স্ট হই, এসএসসিতে আমি গোল্ডেন প্লাস সহ দিনাজপুর বোর্ডে 43তম হই। আমি তারপর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে সায়েন্স নিয়ে পড়াশোনা করি। 24 সালে আমি এইচএসসিতে গোল্ডেন প্লাস পাই। এরপর আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার ভবিষ্যৎ স্বপ্ন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। আমি আশা করছি আমার এই স্বপ্নের পথযাত্রায় দেশবাসী সহ সকলেই আমার সহযোগী হবে। আপনারা সবাই দোয়া করবেন। তো আমি আমার পুরো শিক্ষা জীবনে যেরকম সহযোগিতা পেয়েছি ঠিক তার পাশাপাশি আমি অনেক কিছু কটাক্ষরেও শিকার হয়েছি। আমার অনেক আত্মীয় স্বজন কেউ না, তবে গ্রামবাসী অনেক সময় দেখতে আসতো, আমার মাকে বলতো, আমার সামনেই বলতো যে কীভাবে কী হবে, এর দ্বারা তো হবেই না, অযথা তুমি কষ্ট করতেছো, একে তার চেয়ে বরং ঘরে রাখো, বা এরকম অনেক কথা আমি শুনেছি। আমার তখন খুবই খারাপ লাগতো। তার পাশাপাশি আমি তখন আবার ইন্সপায়ার হইতাম, কারণ পরবর্তীতে দেখলাম যে না, মা যথেষ্ট চেষ্টা করতেছে, বাবাও যথেষ্ট চেষ্টা করতেছে, তাই আমিও সেখান থেকেই মনের একটা জোর পেয়েছি যে না, আমাকে করতে হবে, আমাকে এই মানুষগুলোকেই দেখাতে হবে যে দেখেন, আপনারা চাইছিলেন আমাকে ঘরে বন্দি করে রাখতে, চেয়েছিলেন যে একে ঘরের মধ্যে কোণায় রাখবো, খাবার দিব, হয়ে যাবে, কিন্তু আমি এখন কোন জায়গায় আছি। আমি এটা প্রমাণ করতে চেয়েছিলাম বলেই হয়তো আজকে এই জায়গায় আসছি, আল্লাহর রহমত। হ্যাঁ, আল্লাহর রহমতে আমার এখন কোনো সমস্যা নেই। প্রথম দিকে যখন ছোট ছিলাম একদম আর কি। প্র্যাকটিসটা কিভাবে করেছিলেন? প্র্যাকটিস মাই করাইছিল আর কি, কলম ধরাই দিয়েছিল মা, মানে নিজে হাতে লিখছিল, আমি শুধুমাত্র ধরে ধরেছিলাম। ধীরে ধীরে পরে আর কি মা ছেড়ে দিয়েছে, আমি লেখা শুরু করছি। এই সব উৎসর্গ করতেছি আমার বাবা মাকেই। আমার বাবা মা, বিশেষ করে মায়ের অনুপ্রেরণা অনেক বেশি ছিল। তো আমার মতো যারা রয়েছে আমি তাদেরকে, আমিও ক্ষুদ্র মানুষ, তবে আমার যতটুকু লাইফ স্ট্রাগল আছে সেখান থেকে আমি বলতে চাই যে এখান থেকে আপনারা ইন্সপিরেশন নিন। এখন আমরা যারা অক্ষম ব্যক্তি মনে করা হয়, কিন্তু আসলে আল্লাহ মানে একদিকে না নিলেও আরেকদিকে অবশ্যই দিয়েছে। সুতরাং সেটাকে যদি আমরা 100% কাজে লাগাতে পারি, নিজের মানে পসিবিলিটি তুলে ধরতে পারি, তো নিশ্চয়ই আমাদেরও একটা সুন্দর লাইফ লিড করা সম্ভব।